ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার খাস মেহেরবানিতে সময়মতো আমরা এই পবিত্র ঘরে আল্লাহর স্মরণে নানান প্রতিকূলতার মধ্য থেকেও উপস্থিত হতে পেরেছি। এজন্য কলেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, যার সুন্নাহর মাধ্যমে আমরা অন্ধকার থেকে আলোর পথটাকে অত্যন্ত সহজে বেছে নেওয়ার সুযোগ লাভ করতে পেরেছি। আজকের খুতবায় একটি কৈফিয়ত পেশ করব, সাথে সাথে আমাদের কিছু কাজ একান্ত করণীয় সে সম্পর্কে আপনাদের সামনে সামান্য আবেদন পেশ করব। কৈফিয়ত হচ্ছে এই যে প্রায় 6টা কি 7টা বই হবে যেগুলি আমাদের বিরুদ্ধে লেখা, আমার কাছে এসে পৌঁছছে। ওই বইগুলোর নাম হচ্ছে মাযহাব কি ও কেন। কোন বইয়ের নাম হচ্ছে লামাযহাবীদের গুমর ফাঁক, কোন বইয়ের নাম হচ্ছে সহি হাদিসের আলোকে হানাফি নামাজ, কোন বইয়ের নাম হচ্ছে আহলে হাদিসদের তত্ত্ব রহস্য। আবার লিফলেটের তো আর অভাব নাই। যেমন আমাদের মজগুনের আব্দুল খালেক ভাই, তিনি আমার কাছে এক লিফলেট দিলেন, দীর্ঘ কয়েক পৃষ্ঠাব্যাপী। এই লিফলেটের শিরোনাম হচ্ছে আহলে হাদিস নামীয় লামাযহাবী সম্প্রদায়কে জানুন। এই যাবতীয় বইগুলোতে আমাদেরকে গালাগালি করার সাথে সাথে আমরা যেন মুসলমানই না, আমরা যেন গোমরা, আমরা যেন পথভ্রষ্ট, এইভাবে করে নানান পরিভাষায় নানান কথা বলা হয়েছে। অনেক যুক্তি তারা দেখিয়েছেন, অনেক কারণ তারা পেশ করেছেন, কিন্তু এই কারণগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণগুলি তারা পেশ করেন, যে এরা লামাযহাবী, এর কারণ হচ্ছে এরা চার মাযহাবের কোনো একটা মাযহাবকে মানে না। এরা গোমরা পথভ্রষ্ট, কারণ হচ্ছে
হেদায়েতের পথ হচ্ছে চার মাযহাবের কোনো একটা মাযহাব মেনে চলা। এই মাযহাব মানা ফরজ হিসেবে তারা মনে করে, দলিল হিসাবে তারা যেটাকে পেশ করে, প্রধানতম দলিল মুবাহাসায় অনেক জায়গায় তারা পেশ করে থাকেন, তা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াতটা পেশ করে তারা বলতে চান যে মাযহাব মানা ওয়াজিব। যেমন দেখুন, এখানেও ঠিক এ কথাই লেখছে যে আহলে হাদিস নামী ও লামাযহাবী সম্প্রদায় ইমাম, ফকি, মুস্তাহিদ বা মাযহাব মান্য করা শিরিক জানেন, অর্থাৎ কোনো মুস্তাহিদ বা ফকির তাকলিদ করা শিরিক মনে করে। আমাদের জবাব, এখন ওনারা জবাব দেওয়া শুরু করেছে। ওনাদের জবাব দিতে গিয়ে প্রথমেই ওনারা প্রমাণ করছেন যে ওনাদের মাযহাব ওইটাই হেদায়েতের পথ, ওইটা মানা ফরজ। যেমন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রসুলের, এবং তোমাদের মধ্যে যারা আদেশদাতা উলুল আমর তাদের। এখানে আদেশদাতা উলুল আমরদের ওনরা বলেন যে চার মাযহাবের চার ইমাম। আর এই চার মাযহাবের চার ইমামের নামে যে মাযহাব তৈরি করা হয়েছে, ওনরা বলেন যে ওই মাযহাব মানাই হচ্ছে উলিল আমর মানা। কথাগুলো আস্তে আস্তে বলতে হবে, যেহেতু আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে অনেকবার পাতলা পায়খানায় যেতে হয়েছে, স্যালাইন খেতে হচ্ছে, ঔষধ খেতে হচ্ছে। তবে কথাগুলি ইনশাল্লাহ যাতে বোঝা যায় আমি সেভাবে সহজ করে চেষ্টা করব পেশ করার জন্য। এখন আমাদের কোনো ক্ষোভও নাই, রাগও নাই। ওনাদের এই আয়াতটা যদি সঠিক করতে হয়, তাহলে মেনে নিতে আহলে হাদিসদের বিন্দু মাত্র কোনো রকমের দ্বিধা নাই। কারণ আহলে হাদিসদের কথাই হচ্ছে কোরআন আর হাদিস যেখানে আছে আমরা সেখানে আছি। আমাদের আলাদা কোনো রোগ নাই, আমাদের আলাদা কোনো দল নাই, আমাদের আলাদা কোনো যে তাকলিদ করবে এই তাকলিদের কোনো ইস্যু নেই। অতএব আমরা দেখব বিবেচনা করে যে আয়াতটা ওনারা ব্যবহার করেছেন এই মাযহাব মানার অর্থে, এই আয়াতটা এই মাযহাব মানার অর্থে ঠিক কিনা। উলিল আমর এটা আরবি শব্দ। আরবি কোরআনের যে সকল শব্দ জটিল, এর ব্যাখ্যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেশ করেছেন। আবার যেটা আরবদের ভাষা, আরবরা ভালো বুঝেন, রসুল ব্যাখ্যা করার প্রয়োজন মনে করেন না, যে সহজ, তো সবাই বুঝতেছে। সাহাবায়ে আজমাইন ওই সকল শব্দেরও ব্যাখ্যা করেছেন, যে হয়তো যারা অনারব এই শব্দটার অর্থ বুঝতে ভুল করতে পারে, কোরআনে কোন অর্থে এই আয়াতটা ব্যবহার হয়েছে এটা বলে দিলে সহজ হবে। এই জন্য সাহাবায়ে আজমাইনদের থেকেও বিশাল একটা সংখ্যক আছে যারা মুফাসসিরিনে কোরআন, যাদেরকে মর্যাদা দেওয়া হয়। এর ভিতরে রয়িসুল মুফাসসিরিন হচ্ছে মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তার জন্য দোয়াও করেছিলেন যে আল্লাহ তোমাকে কোরআনের মানে ব্যাখ্যা সঠিকভাবে করার তৌফিক দান করুক। তো বন্ধুরা আমার, এই যত তাফসিরের কিতাব আছে, তাফসির বিল রিওয়ায়াত, হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক তাফসির, পৃথিবীর কোনো তাফসিরে এই উলিল আমরি মিনকুম এর অর্থ মাযহাব করে নাই। একমাত্র এই তথাকথিত ছটি বই ছাড়া আর তথাকথিত হানাফিদের লেখা কিছু তাফসিরের কিতাব ছাড়া, যা ভারতে লেখা হয়েছে, এছাড়া পৃথিবীর কোনো তাফসির বিল রিওয়ায়াত, দলিল ভিত্তিক তাফসির, হাদিস ভিত্তিক তাফসিরে উলিল আমরি মিনকুম এর অর্থ যে মাযহাব, এটা নাই। তাহলে তারা কোনো তাফসিরের ভিত্তিতে এই দলিল পেশ করছে না, নিজেরাই এই দলিল মানে এই আয়াতকে নিজেদের পক্ষে ব্যবহার করছে। আসুন উলিল আমরি মিনকুম এর যদি অভিধান দেখতে যাই, পৃথিবীর কোনো অভিধানে আরবি টু বাংলা হোক, আরবি টু ইংরেজি হোক, আর আরবি টু উর্দু হোক, আরবি টু ফার্সি হোক, এই উলিল আমরি মিনকুম, উলিল আমরের অর্থ কোথাও মাযহাব না। উলিল আমরি মিনকুম, উলুন মানে অধিকারী, আমরুন মানে নির্দেশ দেওয়ার অধিকারী, যারা যে কোনো দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে নির্দেশ দেওয়ার মতো ক্ষমতা রাখেন,
এদেরকে বলা হয় আরবিতে উলুল আমর। উলু আবার বহু বচন। আল্লাহ পাক এই আয়াতে বলেন যে তোমরা আল্লাহকে মানবে, আল্লাহ রসুলকেও মানবে, সাথে সাথে তোমাদের ভিতরে দায়িত্বশীল গণকে তোমরা মেনে চলবে। এরপরে কিন্তু আল্লাহ পাক সমাপ্ত করে দেন নাই। পরে আল্লাহ পাক বলেন যে আল্লাহকে তো মানতেই হবে, আল্লাহ যে বিধান দিয়েছেন ওর ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। আল্লাহ নবীকেও মানবে, কারণ আমার নবী আমার নামে কোনো কথা বানিয়ে বলে না, যা বলে আমার পক্ষ থেকে দিন হিসাবে বলে। কিন্তু এরপরে তোমরা যাদেরকে মানবে উলিল আমরি মিনকুম, এদের কিছু ভুলও হবে। আবার উলিল আমর যে হবে, ক্ষমতায় বসলো, দায়িত্বশীল বটে, তার চরিত্রটা সাংঘাতিক ভালো হয়ে বসলে উল্টাপাল্টাও করবে। তোমরা যদি দেখো মতভেদ শুরু হয়ে গেছে অলরেডি, তোমার বিবেকই বলে যে না, এটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, মিলছে না। কারণ এক হুজুরই দায়িত্বশীল হলো, এক হুজুর এক বলতেছে, আর এক হুজুর আরেকটা বলতেছেন। যিনি প্রেসিডেন্ট তিনি যা বলতেছেন, দেখা গেল কোরআনের রেফারেন্সে আর একজন আর একটা বলতেছেন। এখন দিন শরিয়াত হিসেবে প্রেসিডেন্টের এই কথা, প্রধানমন্ত্রী এই কথা মানতে গেলে ওই কথার সাথে বিরোধ হয়ে যায়। আল্লাহ বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা দেখো যে মতবিরোধ শুরু হয়ে গেছে, তাহলে আর কোনো উলিল আমরকে সেই মতবিরোধের ক্ষেত্রে মানবে না। সোজাসুজি ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, চলে যাও সরাসরি কোরআন আর সুন্নায় কি আছে ওটা জেনে বুঝে ওটাই মানো। ওনাদের যে এই যাবতীয় বইতে যে অর্থে এই সূরা নিসার 59 নম্বর আয়াতটা ব্যবহার করলেন মাযহাব, এই অর্থটা সঠিক না। যদি সঠিক ধরেও নেওয়া হয় তবুও ওনাদের ওই মাযহাব মানা এই আয়াত দিয়ে প্রমাণ হয় না, বরং মাযহাব অমান্য করা অপরিহার্য, মাযহাব মানাটা যে অপরাধ, এটাই কিন্তু এই আয়াত দিয়ে প্রমাণ হয়। কিভাবে দেখেন, হানাফি মাযহাব হচ্ছে ইমামের পিছনে যদি কেহ মুক্তাদি হিসাবে সূরা ফাতিহা পড়ে তাহলে মাকরু তাহরিমি হবে, তার মুখে পাথর মারো, তার মুখে আগুন দাও, এই ইত্যাদি কথা তাদের ফিকহ কিতাবে লেখা আছে। আবার শাফি মাযহাব হচ্ছে ইমামের পিছনে মুক্তাদি হিসাবে সূরা ফাতিহা না পড়লে তার নামাজি হবে না। তো মতবিরোধ হয়ে গেল। এই মতবিরোধ যদি দেখা দেয় তাহলে এই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, চলে যাও সরাসরি কোরআন আর সুন্নাহ কি আছে তাই মানো। আমরা যারা আহলুল হাদিস, এই সূরা নিসার 59 নম্বর আয়াত অনুযায়ী আমরা কোন মাযহাব মানি না। যেহেতু এক মাযহাবে যেটা হালাল আর এক মাযহাবে সেটা হারাম, এক মাযহাবে যেটা জায়েজ আর এক মাযহাবে সেটা না জায়েজ, যার কারণে এই মতবিরোধ অবস্থায় আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা মেনে চলো কোরআন আর সুন্নাহ। আমরা আহলুল হাদিস, কোরআন ও হাদিসের অনুসারী বিদায় আমরা মেনে চলি সরাসরি কোরআন আর সুন্নাহ, কোনো মাযহাব এই জন্য মানি না। অতএব আমরা তরিকা আর মাযহাব কেন মানি না, এটাই সংক্ষেপে আজকের পেশ করব। এরপরে আমাদের কিছু করণীয় বিষয় আছে, সেটা আপনাদের সামনে পেশ করব। স্পষ্ট হয়ে গেল সংক্ষেপে আলোচনায় যে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক কোনো মাযহাব মানতে বলেননি, বরং মতবিরোধপূর্ণ অবস্থায়, মতবিরোধ যদি মাযহাবে দেখা দেয়, মতবিরোধ যদি দায়িত্বশীলদের মধ্যে দেখা দেয়, মতবিরোধ যদি সমাজে দেখা দেয়, মতবিরোধ যদি রাষ্ট্রীয় ব্যাপারে দেখা দেয়, মতবিরোধ যদি অর্থনৈতিক ব্যাপারে দেখা দেয়, মতবিরোধ যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা দেয়, আর সেক্ষেত্রে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর কোরআন বিদ্যমান থাকে, আমাদেরকে মুসলমান হিসেবে মানতে হবে কোরআন আর সুন্নাহ। মতভেদপূর্ণ অবস্থায় কোনো হুজুরকে, কোনো ইমামকে, কোনো মুফতি সাহেবকে, কোনো পীর সাহেবকে, কোনো মাযহাবকে, কোনো তরিকাকে মানা আদৌ আমাদের জন্য বৈধ না, যেহেতু আল্লাহর নির্দেশ আমরের সিগা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সুতরাং আমরা কোরআন মানতে গিয়ে যদি আপনাদের গালির শিকার হই,
এই গালির বিনিময়ে পরকালে আমরা সওয়াব পাবো, এটাই আমরা মনে করি। বন্ধুরা আমার, 1,44,000 জনতা বিদায় হজ্জের দিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ঘোষণা করলেন স্পষ্টভাবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে মুসলমানরা, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর আমি সমাপ্ত করে দিলাম। ওয়া রাজিতু লাকুমুল ইসলাম দীনান, আর দিন হিসাবে কেবলমাত্র আমি নির্ধারণ করলাম ইসলামকে। দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, এরপরে এই দিনের সাথে দিন হিসাবে আর কিছু মানার অবকাশ নেই, সুযোগ নেই। এটা প্রত্যেক বিবেকবান লোকই বুঝেন। এক গ্লাস পরিপূর্ণ পানির ভিতরে যদি আপনি আমি 100 গ্রাম স্বর্ণ রাখতে যাই, তাহলে ওই পানিটা গড়াই পড়ে যাবে, থাকবে না। আল্লাহ দিন পরিপূর্ণ করে দিলেন, এর ভিতরে আর কিছু যত মূল্যবানই মনে করা হোক না কেন, ঢুকাতে গেলে আর এই দিনকে পরিপূর্ণ মানা হলো না, ইমানই নষ্ট হয়ে যাবে, ইমানই থাকবে না। এই হাদিস আমরা সকলে জানি, মাযহাবপন্থীরা ওই হাদিস পড়ান, কিন্তু কেন যে উপলব্ধি করেন না আল্লাহই ভালো জানেন। হযরত উমরের মতো লোক তাওরাত আল্লাহর কিতাব হাতে পেয়ে দেখলেন যে অনেক মূল্যবান কিতাব আছে, আল্লাহর নবী যা বলে তার সাথে হুবহু মিল আছে। এই হুবহু অনেক কথার মিল পাওয়ার কারণে তিনি ওই তাওরাত নিয়ে আল্লাহর নবীর কাছে এসে পড়তে শুরু করলেন। আল্লাহর নবীর রাগে মুখমণ্ডল লাল হয়ে গেল। আবু বকর অবস্থা দেখে বললেন, উমর, রাসূলের চেহারা দেখে কি তুমি তাকাইছো? আল্লাহর নবীর রাগ দেখে উমর বুঝতে পারলেন। তিনি আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য 3টি ঘোষণা দিলেন। রাজিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আর কারো বিধান আমার দরকার নেই, আর কাউকে আমি রব হিসেবে মানি না। অবিল ইসলামে দীনান, দিন হিসেবে আমার ইসলাম যথেষ্ট, আর কোনো তরিকা, আর কোনো মত, আর কোনো পথ আমার প্রয়োজন নেই। রাজিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নবিয়্যান রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আর কোন নবীর শরীয়ত মানা আমার আর প্রয়োজন নেই, কারণ মোকাম্মাল পরিপূর্ণ শেষ নবী, এই নবীকে রাসূল হিসেবে পেয়েই আমি সন্তুষ্ট। আল্লাহর নবী এবার ওমরকে উপদেশ দিচ্ছেন, হে ওমর, শোনো, ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লা জালালতুম আন সাওয়াইস সাবিল, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, আজ যদি মূসা তোমাদের মাঝে আত্মপ্রকাশ করে, ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি, তোমরা আমাকে ছেড়ে দিয়ে মূসা নবী হওয়া সত্ত্বেও যদি তার অনুসরণ করো, লা জালালতুম আন সাওয়াইস সাবিল, নিঃসন্দেহে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের উপর তোমরা থাকতে পারবে না। তাহলে আল্লাহর একজন নবী, সেই নবীর শরিয়াত, সেই নবীর আনুগত্য, এটাকে আল্লাহ পাক মানসুখ করে দেওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে আল্লাহর নবীকে বাদ দিয়ে মূসাকে মানলেও পথভ্রষ্ট হবে, গোমরা হবে। তাহলে আজকের বুখারী মুসলিমের মতো সহিহ হাদিসের কিতাব আমাদের মাঝে বিদ্যমান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাইলে বুখারী মুসলিম বাদ দিয়ে আর মানার বিকল্প পথ কি থাকতে পারে? এই বুখারী মুসলিমের মতো কিতাবকে বাদ দিয়ে কেবলমাত্র মাদ্রাসার তাকি পড়ে থাকে, সওয়াবের আশায় পড়ে ওখানেই শেষ করে দেওয়া হয়। যাবতীয় ফতোয়া মাযহাবী ফিকহ থেকে গ্রহণ করা হয়, মাযহাবী তরিকার থেকে গ্রহণ করা হয়, যাবতীয় সবক, যাবতীয় ইবাদত, যাবতীয় ওজিফা মাযহাব আর তরিকার ভিত্তিতেই পালন করা হয়। তাহলে রাসূলের এই হাদিস অনুযায়ী
মুসাকে মানতে গেলে রসুলকে বাদ দিয়ে গোমরা হয়ে যাবে। আর আজকের বুখারী মুসলিমের মতো সহিহ হাদিস বাদ দিয়ে মাযহাবি ফিকহ মানা মানে রসুলকে বাদ দিয়ে মাযহাব আর তরিকার নামে বিভিন্ন মুফতিকে পীর সাহেবকে মানা, এরপরেও যদি মনে করেন আমরা হেদায়েতের উপরে আছি, এই স্বপ্ন আপনারা দেখতে পারেন। এই ধরনের স্বপ্নকে যারা দলিলের অনুসরণ করে, কোরআন সুন্নাহর অনুসরণ করে, আহলুল হাদিসরা এই ধরনের স্বপ্নকে কখনো সঠিক মনে করে না। এই স্বপ্ন স্বপ্নই, এর বাস্তবতার সাথে কোনোদিন মিল থাকতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই যে হাদিস পাবেন আপনারা মিশকাত শরীফের প্রথম খণ্ড ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ অধ্যায়, আল্লাহ নবী বলে দেন যে দেখো, আল্লাহ পাক আমাকে নবী করেছেন, শরিয়াত দিয়েছেন, পিছনের শরিয়াত সব মানসুখ করে দিয়েছেন। এমতো অবস্থায় ওয়ালাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, স্বয়ং মুসাও যদি জীবিত থাকতো আর আল্লাহ আমাকে নবুয়াত দিতেন আগে দিন শরিয়াত মানসুখ হওয়ার পরে, ওই মুসাও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আর কোনো গত্যান্তর ছিল না, অন্য কোনো পথ ছিল না। আজকে সেই নবীকে বাদ দিয়ে, বুখারী মুসলিমের হাদিসগুলো বাদ দিয়ে যারা উলিল আমরের স্বপ্ন দেখেন আর হেদায়েতের পথে আছেন, এই স্বপ্ন আপনাদের কাছে যত সত্য মনে হোক না কেন, যারা দলিলের অনুসরণ করে, কোরআন সুন্নাহর অনুসারী, তারা এই স্বপ্নকে স্বপ্নই মনে করে, এটাকে সঠিক কোনোদিন মনে করতে পারে না। বন্ধুরা আমার, কত সহজভাবে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনান, দেখো মুসলমানরা, তোমাদের জন্য দিন হিসাবে আমি নির্ধারণ করলাম ইসলামকে। দিন শব্দের অর্থ যতগুলি আছে, কোন অর্থই ব্যক্তির মতামতের ভিত্তিতে গড়ে ওঠা, ব্যক্তির নামে গড়ে ওঠা কোনো মাযহাব দিন হিসেবে মানার কোনো অবকাশ মুসলমানদের নাই। মিসবাহুল লুগাত আরবি টু উর্দু 258 নম্বর পৃষ্ঠায় আদ-দ্বীন মানে মাযহাব। আল মুনজিদ আরবি টু উর্দু 408 নম্বর পৃষ্ঠায় আদ-দ্বীন মানে মাযহাব। আল কোরআনের অভিধান 242 নম্বর পৃষ্ঠা, আদ-দ্বীন অর্থ শরিয়াত, দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, দ্বীন অর্থ তরিকা। এই অর্থগুলোতে যদি আমরা এই যাবতীয় দ্বীনের যত অর্থ আছে, অর্থগুলোকে সামনে নিয়ে যদি আমরা আল্লাহর এই নির্দেশটা, আল্লাহর এই আয়াতটাকে আমরা মানে গ্রহণ করি যে ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনান, তাহলে অর্থ কি দাঁড়ায়? আমি তোমাদের জন্য মাযহাব হিসাবে নির্ধারণ করলাম ইসলামকে, আমি তোমাদের জন্য শরিয়াত হিসাবে নির্ধারণ করলাম ইসলামকে, আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে নির্ধারণ করলাম ইসলামকে, আমি তোমাদের জন্য দ্বীন হিসাবে, তরিকা হিসাবে নির্ধারণ করলাম ইসলামকে। কারণ দ্বীন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, দ্বীন শব্দের অর্থ শরিয়াত, দ্বীন শব্দের অর্থ মাযহাব, দ্বীন শব্দের অর্থ তরিকা। তাহলে দ্বীন শব্দের অর্থ যখন এগুলি, তখন দ্বীন হিসাবে আবু হানিফার মাযহাব, দ্বীন হিসাবে সিস্তিয়া তরিকা, দ্বীন হিসাবে কাদরিয়া তরিকা, দ্বীন হিসাবে নকশবন্দিয়া, দ্বীন হিসাবে মুজাদ্দিদিয়া তরিকা, এটা কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো আল্লাহর খাস বান্দা মানতে এই জন্য পারে না যে আল্লাহ নির্ধারণ করছেন ইসলামকে। আর এগুলি যে ইসলাম না, এটা তো সহজ একটা যুক্তিতে বোঝা যায়। শাফিরা কোনোদিন হানাফি মাযহাব মানে না, আর মানতেও চায় না। না মানার কারণেই তো বাগদাদে শাফি আর হানাফি মারামারি খুনাখুনি করে লাখ লাখ লোক মারা গেছে। শাফিরা যে হানাফি মাযহাব মানে না, হানাফি মুফতি সাহেবের কাছে যদি ফতোয়া চাওয়া হয় যে শাফিরা তো সব কাফের হয়ে গেছে হুজুর, বলে কিভাবে, কেন? বলে তারা মাযহাব হানাফি মাযহাব মানে না, তো হানাফি মাযহাব না মানলে আর মুসলমান থাকে, তো ওগুলি তো কাফের হয়ে গেছে। আপনার পরিচয় যদি বুঝতে না পারে, আপনারে বুঝাবে যে দেখো বাবা, কি চাচা, কি ভাই, না কাফের হয় নাই, কাফের হয় নাই, হানাফি মাযহাব না মানলে কাফের হয় না, এটা বুঝাবে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি ইসলাম মানি না, যেমন শাফির কাছে জিজ্ঞাসা করলে হানাফি মাযহাব মানেন, ও বলে মানি না। কিন্তু ওরে যদি বলা হয় ইসলাম মানেন, বলে হ্যাঁ মানি। কারণ যদি বলে আমি ইসলাম মানি না, ওই লোকটারে মুসলমান আর কেহ বলবে না। তাহলে বোঝা গেল ওই শাফি মাযহাব না মানলে মুসলমানিত্ব যায় না, আর হানাফি মাযহাব না মানলেও মুসলমানিত্ব যায় না, কিন্তু ইসলাম না মানলে মুসলমানিত্ব যায়। সুতরাং শাফি আর হানাফি মাযহাব ইসলাম না।
কারণ ইসলামের একটি কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে ফতুয়া মুফতি সাহেব আপনারাই দিবেন না, যে আর মুসলমান নাই, এর ডক্টর আজিজও মুরতাদ হয়ে গেছে, কাফির হয়ে গেছে, কেন? ও আল্লাহর কিছু কিছু আয়াতের বিপরীতে এই সমস্ত কথা বলেছেন। তাহলে ইসলামের যে মূল গ্রন্থ আল কোরআন, এর একটা আয়াতকে অস্বীকার করলে সে মুসলমান থাকে না। আর একজন হানাফির কাছে জিজ্ঞাসা করা হয়, আপনি কি শাফি মাযহাব মানেন? শাফি মাযহাবের শরীয়ত মানবেন? শাফি মাযহাবের মাসালা মানবেন? একসুটে বলবে যে না না না, কখনো না। তারপরেও হানাফি সাহেব মুসলমান থাকেন। তাহলে বোঝা গেল শাফি মাযহাব ইসলাম না। ইসলামের একটা অংশকে অস্বীকার করলে সে অমুসলিম হয়ে যায়। তো শাফি মাযহাব যদি ইসলাম না হয়, হানাফি মাযহাবও ইসলাম না। এই মাযহাবগুলো অনেক পরে হয়েছে, 400 হিজরির পরে এই মাযহাবগুলো তৈরি হয়েছে। তাও ইমাম আবু হানিফা করে নাই, ইমাম শাফি করে নাই। হানাফি মাযহাবের ইতিহাস ফাজেলে পড়ানো হয়, আপনাদের জানা আছে ফাজেলে ইসলামের ইতিহাস। তো সেখানে 82 নম্বর পৃষ্ঠা, তৃতীয় পত্র ক, আব্দুল আউয়াল MM তার লেখা স্পষ্ট সেখানে লেখা আছে যে ইরাকের হামিদ বিন সোলাইমানি হানাফি মাযহাবটা তৈরি করেন। সত্য কথা যে হানাফি মুফতিরা বলেন না এমনটি না। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব যারা মাদ্রাসায় পড়েছেন সকলে ছিলেন প্রসিদ্ধ হানাফি মাযহাবের মুফতি। তিনি বাচ্চাদের আকীদা বিশ্বাসকে, ঈমানকে সঠিক করার জন্য একটা বই লেখছেন, তালিমুল ইসলাম। আমরা মাদ্রাসায় বাল্যকালে ওইটা পড়েছিলাম, আমাদেরকে পড়ানো হতো। প্রশ্ন আকারে ঈমান শেখানো হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে মুসলমানों के मजहब का नाम क्या है। এর জবাব আবার ওখানেই লেখা যে মুসলমানों के मजहब का नाम ইসলাম है। এই বাল্য অবস্থায় এই পড়ার পরে 10-12 বছর ফিকহ পড়ে, তারপরে আবার 1 বছর হাদিস পড়ে ফজিলাতের জন্য, তারপরে আবার ফিকহের উপরে, হানাফি ফিকহের উপরে আরেক বছর পরে আবার তারপরে হয় মুফতি। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে হুজুর মাযহাব কি মানা লাগবে, বলে হ্যাঁ হানাফি মাযহাব আমাদের মানতেই হবে, এটা বড় মাযহাব। হুজুর আমাদের মাযহাবের নাম কি? যে আমাদের মাযহাবের নাম তো হানাফি মাযহাব। তাহলে বাল্যকালে ঈমান সংশোধন করার জন্য তালিম দেওয়া হলো মুসলমানদের মাযহাবের নাম ইসলাম। আর এক যুগ পড়াশোনা করার পরে মুফতি হয়ে বলে যে মুসলমানদের মাযহাবের নাম হানাফি মাযহাব। হিসাব নিকাশে কতটা গন্ডগোল, মানুষের ব্রেন কতটা খারাপ হলে আর মস্তিষ্ক কতটা বিকৃতি হলে ঠিক এক ধরনের আকীদা ছোটবেলায় গ্রহণ করে আবার বড় হয়ে সেই আকীদা পাল্টাতে পারে। বন্ধুরা আমার, মাযহাব শব্দের তো অনেক অর্থ। একটা অর্থ হচ্ছে রায় বা ব্যক্তি মতামত। ডিকশনারি আরবি টু আরবি 240 নম্বর পৃষ্ঠার আল মুনজিদ, সেখানে বলা হয়েছে যে মাযহাব শব্দের অর্থ রায় বা ব্যক্তি মতামত। যেমন আবু হানিফার মাযহাব মানে ইমাম আবু হানিফার ব্যক্তিগত মতামত, মালিকের মাযহাব মানে ইমাম মালিকের ব্যক্তিগত মতামত, শাফি মাযহাব ইমাম শাফির ব্যক্তিগত মতামত। এভাবে কারণ হচ্ছে রাসূলের হাদিস যদি হয়, আল্লাহর বাণী যদি হয়, সেটা কখনো কোনো ব্যক্তির মতামত হতে পারে না। সেটা আবু হানিফার মাযহাব হবে না, সেটা তো কোরআন, সেটা তো রাসূলের হাদিস। তো এই ব্যক্তি মতামতের ভিত্তিতে কোনো ক্রমেই যে মাযহাব গড়ে উঠছে তা কখনো মানা যায় না। এ ব্যাপারে স্পষ্ট মিশকাত শরীফে আপনারা পাবেন 253 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে দেখো, মান আলেমা শাইয়ান ফালিয়াকুল বিহি ওয়া মান লাম ইয়ালাম ফালিয়াকুল আল্লাহু আলাম। কোরআন হাদিস থেকে জানলে তোমরা বলবে যে হ্যাঁ জানা আছে, আর যদি না জানো তখন বলো যে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, আমার জানা নাই। ফাইন্না মিনাল ইলমি আন তাকুলা লিমা লা তা'লামু আল্লাহু আলাম। কারণ হচ্ছে সত্যিকার অর্থে জ্ঞানের কথা এটাই যে তুমি যেটা জানো না তুমি বলবে আল্লাহই ভালো জানেন। কারণ দ্বীন শরিয়াত হিসেবে আন্দাজে অনুমান করে কোনো কথা তুমি বলবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে তোমরা মনে করো না যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে ফতোয়া দিয়েছি, বরং এ ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা লিনাবিয়্যিহি কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। আল্লাহ পাক তার নবীকে বলেন, হে নবী তুমি ঘোষণা করে দাও যে আমি যে নবুয়তের দায়িত্ব পালন করছি এর বিনিময় দেওয়ার যোগ্যতা পৃথিবীর কেউ রাখে না, সুতরাং পৃথিবীর কারো কাছে এর বিনিময় চাই না, আমার আল্লাহ এর বিনিময় দিবে। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন,
আমি দিন হিসাবে, শরিয়াত হিসাবে বানোয়াট করে, কিয়াস করে, তৈরি করে কোনো কথা বলার জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত হইনি, কোনো কথাই বানোয়াট করে তৈরি করে বলি না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের একেবারে শেষের দিকে কিতাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, আর বাংলায় 10ম খণ্ড আপনারা দেখবেন 6682 নম্বর হাদিস। আনাস বলেন, আমরা হযরত উমরের কাছে ছিলাম। হযরত উমর একদিন আমাদেরকে উপদেশ দিতে গিয়ে বলেন, নুহিনা আনিত তাকাল্লুফ, আল্লাহ নবী থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে কিয়াস করে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে, দিন হিসাবে, শরিয়াত হিসাবে অনুমান করে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে। সুতরাং কিতাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর আরেকটি হাদিস, বাংলা ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নম্বর আপনারা দেখবেন 4400, 10ম খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6696, পৃষ্ঠা নম্বর হচ্ছে 465, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক দুনিয়া থেকে কোরআন আর হাদিসের ইলমকে তুলে নেবেন। এই কথা শোনার সাথে সাথে সাহাবা আজমাইনদের প্রশ্ন জাগছে যে ইলম তুলে নিলে আমরা কি করে দিন শরিয়াতের উপর টিকে থাকবো? কিভাবে তুলে নেবেন? আল্লাহ কি ছিনিয়ে নিয়ে নেবেন, না কোরআনটা নিয়ে নেবেন, না আমরা যা কিছু হাদিস লিখে রাখলাম সবকিছু একচোটে হাওয়া হয়ে উড়ে যাবে? আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে বুঝাতে গিয়ে বলেন যে দেখো, আল্লাহ পাক ইলমকে ছিনিয়ে নেবেন না। ইলমের যে ধারক বাহক আলেম, এই আলেমদেরকে আল্লাহ পাক মৃত্যুর মাধ্যমে একজন একজন করে সমাজ থেকে, মুসলমানদের থেকে তুলে নেবেন, আর সাথে সাথে কোরআন আর হাদিসের ইলমও বিদায় নেবে। এই হাদিসের বাস্তবতা যে কত সত্য, আজ আব্দুল্লাহ বিন বাজ আমাদের মাঝে নাই। সারা বিশ্বের জটিল ফতোয়াগুলো তার দরবারে যেত। তিনি চোখে দেখতেন না, পড়তে পারতেন না, কিন্তু সিয়াসত তা মুখস্থ ছিল। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিস শাস্ত্রের এই শতাব্দীর মুজাদ্দিদ, কয়েকশো বছরের ভিতরে এমন ধরনের প্রতিভা সম্পন্ন হাদিস শাস্ত্রের কোনো ইমাম এসেছে, তার কোনো সন্ধান মেলে না। আজ এই 2 বছরের ভিতরে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আমাদের বাংলাদেশে প্রখ্যাত ওলামা একরাম, তার ভিতরে আলেমরা যার কাছ থেকে ফায়দা নিত, আমিও যার কাছ থেকে ফায়দা নিয়েছি, অনেক উপকৃত হয়েছি। আসমাই রেজালের পরিভাষা সহ বিভিন্ন জিনিস জানতে গিয়ে আল্লামা আবু মোহাম্মদ আলিমউদ্দিন সাহেব এ বাংলা ও বাংলার ভারত উপমহাদেশে যাকে প্রখ্যাত আসমাই রেজালবিদ হিসাবে স্বীকৃতি দিয়েছে সৌদির ওলামা একরাম এবং আমাদের ভারত উপমহাদেশের ওলামা একরামরা, তিনি বক্তা ছিলেন না, সাধারণ মানুষ বুঝবে এভাবে কথা পেশ করতে পারতেন না, সেই যোগ্যতা তার ছিল না। কিন্তু আসমাই রেজালে যে কত দক্ষতা ছিল, কোনোদিন সুশি দেখতেন না। আমি তো কোনো সময় দেখি নাই কোনো প্রশ্ন করে যে আসমাই রেজাল উনি সুশি থেকে বের করেন। আজ আমাদের মাঝে নাই। মনসুরুল হক সাহেব গোয়ালখালীতে বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন যে ভারত উপমহাদেশের রত্ন শায়েখ মুফতি আব্দুর রউফ সাহেব। খুলনায় তো তার সমকক্ষ কোনো আলেমের চিন্তা করা যায় না। বাংলাদেশেও যেই সার্ভিস তিনি দিয়েছেন, অন্য জেলায় না গেলে এটা বুঝতে পারবেন না। যেই ত্যাগ আর কোরবানি, কোরআন আর সুন্নাহকে বলিষ্ঠভাবে তুলে ধরার জন্য যেই অবদান রেখেছেন, বাংলাদেশের দ্বিতীয় কোনো ম্যান সেই সমপর্যায়ের আমরা পাচ্ছি না। আজ অসুস্থ অবস্থায় আছেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। টোটাল বাংলাদেশের জন্য কত বড় ঘাটতি। আর আমাদের খুলনার তো এরকম আর আলেম চিন্তাই করা যায় না, বাংলাদেশি নেই, খুলনায় কি করে চিন্তা করি? আল্লাহ রসুল এটাই বলেছেন, সাহাবা আজমাইনদেরকে বুঝাইছেন যে ওলামা একরামদেরকে আল্লাহ পাক নিয়ে যাবেন, সেই সমপর্যায়ের আলেম সেইভাবে কোরআন আর সুন্নাহর গড়ে উঠবে না। এভাবেই ধীরে ধীরে কোরআন সুন্নাহর ইলম বিদায় নেবে। এই কোরআন আর সুন্নাহর ইলম যখন উঠে যাবে, তখন লোকগুলি ওই বড় পাগড়ি দেখে, বড় জুব্বা দেখে, বড় মুফতির টাইটেল দেখে ফতুয়া তো তার কাছে চাইবে। আল্লাহর নবী বলেন, ফায়ুফতুনা বিরাইহিম, ওই মুফতিগুলোর চরিত্র যেহেতু কোরআন সুন্নাহর মানা অনুশীলনের চরিত্র না,
কোরআন আর সুন্নাহর চর্চা তারা এই উদ্দেশ্যে করে না যে এর থেকে আমাদেরকে ফতোয়া দিতে হবে, ফলে ওরা ফতোয়া দেবে বেরাইহিম, ব্যক্তি মতামতের ভিত্তিতে গড়ে ওঠা ফিকহ থেকে। ফায়ুজিল্লুনা ওয়া ইয়াজিল্লুন, পরিণাম ফল এই দাঁড়াবে ওই মুক্তগুলো তো গোমরাহ হবেই, পথভ্রষ্ট হবেই, সাথে সাথে ওই ফতোয়ার ভিত্তিতে সাধারণ মানুষ যারা আমল করবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎ বাণী আজকের কত বাস্তব। এই ভবিষ্যৎ বাণীর আলোকে আজ আমরা ব্যক্তি রায়ের মতামতের ভিত্তিতে যত মাযহাব আছে, যত তরিকা আছে, এটাকে কোনো ক্রমেই মেনে নিতে পারি না। তাতে আমাদের মসজিদ যদি 5 বারও ভাঙে, আমরা যদি মারপিট 1000 বারও খাই, ওই গোমরাহ হওয়ার ভয় থেকে, ওই গোমরাহ হওয়ার থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে ব্যক্তি মতামতের ভিত্তিতে যত তরিকা আছে, যত মাযহাব আছে, এ কোনোটাই আমাদের জন্য মানা আদৌ জায়েজ হতে পারে না। আল্লাহ নবী তালিম দিতে গিয়ে কত সুন্দরভাবে তালিম দিতেন। বুখারী শরীফে ইমাম বুখারী একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু তালিমিন নবী উম্মতাহু মিনার রিজালি ওয়ান নিসাই মিম্মা আল্লামাহুল্লাহু লাইসা বিরাইন ওয়ালা তামসিলিন। আল্লাহ নবী কেবল পুরুষদের কি শিক্ষা দিতেন না, মহিলাদেরকেও দিতেন। আল্লাহ নবী তাই শিক্ষা দিতেন, তালিম দিতেন, নারী পুরুষ নির্বিশেষে, যে মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ পাক তাকে যা শিক্ষা দিতেন। লাইসা বিরাইন, কোনো ব্যক্তি মতামতের ভিত্তিতে আল্লাহ নবী কাউকে দ্বীন হিসাবে কোনো কিছু শিক্ষা দিতেন না। ওয়ালা তামসিলেন, কিয়াস করে, দৃষ্টান্ত দিয়ে, মানে কোনো মাসালা আবিষ্কার করেও কিয়াসের ভিত্তিতে আল্লাহ নবী শিক্ষা দিতেন না। ইমাম বুখারী কিতাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ এই অনুচ্ছেদের পক্ষে দলিল দিচ্ছেন এক হাদিস থেকে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা আল্লাহ রাসূলের কাছে একদিন উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস পুরুষরা অহরহ শুনতে পায়, সব সময় আপনার কাছে থাকে, মজলিসে তারা বসে থাকে, আমরা সব সময় আপনার কাছে থাকতে পারি না, অনেক কিছুই আমরা জানি না। আপনি আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দেন, আমরা ওই দিন দাওয়াতি কাজ করে সকল মহিলাদেরকে নিয়ে এক জায়গায় আমরা উপস্থিত থাকব। আমাদের সমবেত মহিলাদের উদ্দেশ্যে আপনি শিক্ষা দেবেন দিন হিসাবে, আল্লাহ পাক আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকেই। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা দিন নির্ধারণ করলেন, মহিলারা উপস্থিত হলো। অসংখ্য মহিলার মাঝে আল্লাহর নবী শিক্ষা দিতে লাগলেন দিন হিসাবে। ফাআল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ পাক যা শিক্ষা দিলেন আল্লাহ নবী তাই শিক্ষা দিলেন, একটি কথাও আল্লাহ নবী নিজের পক্ষ থেকে বললেন না। আল্লাহ নবীর ওই তালিম দিতে গিয়ে মা বোনদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে যেই মা বাচ্চার পরপর 3টি বাচ্চা অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করলো, এরপরে বাচ্চা পেশাব করার সময় কত যে কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করলো, এরপরে যে বাচ্চাটা মারা গেল, এরকম 3টি বাচ্চা যদি কোনো মায়ের মারা যেয়ে থাকে, অকালে ঝরে যায়, ওই মায়ের মনের সান্ত্বনা হচ্ছে এই, কাল কঠিন কিয়ামতের দিবসে ওই বাচ্চাগুলো ওই মায়ের জন্য জাহান্নামের অন্তরায় হয়ে দাঁড়াবে। ওই মাকে যাতে জাহান্নামে যেতে না হয় এজন্য ওই বাচ্চাগুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। এই আলোচনা শোনার পরে এক মহিলা, তিনি আল্লাহ রসুলের কাছে 3 বার কি 2 বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন 3টি বাচ্চা যার এরকম হবে, আমরা মানি, বুঝি, বিশ্বাস করি, আপনি আল্লাহর পক্ষ থেকে এই তথ্য না পেয়ে আমাদেরকে বলেন নাই, কিন্তু যেই মায়ের 2টি বাচ্চা এভাবে অকালে মারা গেল, ওই মাও কি আপনার এই পুরস্কারের অন্তর্ভুক্ত হবে? বারবার প্রশ্ন করার পরেও আল্লাহ নবী উত্তর দিচ্ছেন না। মানি হচ্ছে এই অনুচ্ছেদের আগেই ইমাম বুখারী একটা অনুচ্ছেদ দিয়ে, হাদিস দিয়ে প্রমাণ করেছেন যে ওহী আসা পর্যন্ত আল্লাহ নবী কোনো ব্যাপারে মুখ খুলতেন না। আল্লাহ রসুলের কাছে ওহী এসে গেল, আল্লাহ নবী ওহীর ভিত্তিতে বললেন যে হ্যাঁ, 2টি সন্তানও যদি কারো অকালে মারা যায়
যেহেতু মা অনেক কষ্ট করেছে এই দুটি সন্তান, তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। মহিলার উত্তরে আল্লাহ নবী অপেক্ষা করে ওহীর ভিত্তিতে উত্তরটা দিলেন। ইমাম বুখারী এই হাদিস দিয়ে প্রমাণ করেছেন লাইসা বিরাইন ওয়ালা তামসিলেন, আল্লাহ নবী দিন হিসাবে শিক্ষা দিতেন না, কখনোই নিজে তৈরি করে বানোয়াট করে আর মিসাল দিয়ে উদাহরণ দিয়ে কোনো মাসালা আবিষ্কার করে দিন হিসাবে কাউকে তিনি শিক্ষা দিতেন না। তাহলে আজকের মাযহাবের ভিত্তি শুধু কোরআন সুন্নাহ না হয়ে ইজমা আর কিয়াসকে ভিত্তি হিসেবে যারা গ্রহণ করে এরপরে মাযহাবী ফিকহ শাস্ত্র রচনা করেছে, যেই ফিকহ শাস্ত্রে এমন সব উদ্ভট কথা আছে যেগুলি কোনো বিবেকবান অমুসলিমও মেনে নিতে পারে না, তাতেও তার বিবেকে বাধা দেবে যেটা কি করে মেনে নিতে পারি। এই কুখ্যাত মাসালাগুলি, অরুচিকর মাসালাগুলি পেশ করে মুখের রুচি নষ্ট করতে চাই না। যেই মাসালাগুলোর দলিল আজ পর্যন্ত কোনোদিন কোরআন সুন্নাহ থেকে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এর ভিত্তিতে এই ফিকহের কিতাব রচিত, এই কিতাব কোন মুসলমান কোরআন আর সুন্নাহ বাদ দিয়ে, বুখারী মুসলিমের মতো হাদিসের কিতাব বাদ দিয়ে কোন মুসলমান মানতে পারে না। আমরা যার কারণে প্রচলিত কোন মাযহাব আর তরিকা মানি না, কেবলমাত্র কোরআন আর সুন্নাহ মেনে চলি। এই কোরআন আর সুন্নাহ মেনে চলার জন্য সাহাবায়ে আজমাইনদের জীবন দিতে হয়েছে, আল্লাহ নবীকে মায়ের খেতে হয়েছে, অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, বাড়িঘরও ছাড়তে হয়েছে। আপনাকে আমাকে সেই ত্যাগ স্বীকার করতেই হবে যদি এই তরিকায় থাকতে চাই, মুমিন হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আল্লাহ রাসূলের দরবারে দাঁড়াতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে এই, আমরা জানি ইতিহাস, আল্লাহ নবী তায়েফে গেছে দাওয়াত দিতে, মাইর খেয়েছে। ওই তায়েফে দাওয়াত দিতে না গেলে তো মারতো না। তা আমরা বুঝতে পারছি, শিখে নিয়েছি যে ওই দাওয়াত দিলেই মারে। যত খেপে দাওয়াত দিলে ঘরে বসে চুপে চুপে আমি নামাজ পড়লে কেউ কিছু বলে না। বাস আমাদের শতকরা একেবারে 99 জনে আমাদের অভ্যাস বানিয়ে নিয়েছি, আমরা দাওয়াত দেবই না, দাওয়াতি কাজ করবই না, প্রচার করবই না। আল্লাহ নবীর তায়েফে মাইর খাওয়া, পাথরের আঘাত খাওয়া, আর উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হওয়া, বেহুশ হয়ে পড়ে যাওয়া, এই সুন্নাতকে কোন মুসলমান অস্বীকার করে মুসলমান থাকতে পারে না। কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, এটা ঈমানের কোনো ভিত্তি হতে পারে না। অতএব আমাদেরকেও সেই দাওয়াত, যেই দাওয়াত ফরজ সমস্ত সাহাবায়ে আজমাইন দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন, সেই দাওয়াত আমাদেরকেও দিতে হবে। কিন্তু দাওয়াত দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি আছে, কিছু সিস্টেমেরও ব্যাপার আছে, নতুবা সেই দাওয়াত সুন্দরভাবে কার্যকর করা সম্ভব না। আমাদের সেই মানসিক প্রস্তুতি, নিজেদের সেই ত্যাগ ও কুরবানি আরো যে করণীয়, সেগুলি আমরা করতে পারি না, ব্যর্থ হয়েছি। 1 নম্বর প্রমাণ নেন। দীর্ঘ 1 যুগের বেশি হবে শায়েখ মুফতি আব্দুর রউফ সাহেব, তিনি আমাদের মাঝে সার্ভিস দিয়েছেন। তার যে আমাদের মতো দুনিয়ার প্রয়োজন ছিল না এমনটি না, ছিল, কিন্তু সেগুলিকে তিনি আমাদের সামনে পেশ করেননি। 1 যুগের মধ্যে তার ফ্রি সার্ভিসটি নিয়ে একবারের জন্য আমরা চিন্তা করতে পারলাম না যে আমরা দুনিয়ায় কেউ আজীবন থাকবো না, মুফতি আব্দুর রউফ সাহেবও থাকবেন না। কিন্তু এই দিনের দাওয়াত এটা দিতেই হবে, আমাদের সন্তানদের উপরেও ফরজ। অতএব এই দায়িত্বটা পালনের জন্য আরেকজন লোক তো আমাদের দরকার। এই লোকটি আমার খুলনায় নাই, কিন্তু ঢাকায় আছে, তাকে তো নিয়ে আসতে হবে। এই লোকটি ঢাকায় নাই কিন্তু আছে অন্য জেলায়, তাকে তো এই দায়িত্ব পালনের জন্য নিয়ে আসতে হবে। কারণ দিনের দাওয়াত দেওয়া ফরজ, এই ফরজিয়াত আদায়ের জন্য যা দরকার সেটাও করা ফরজ। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনোদিন এই চিন্তা ভাবনাও করতে পারি নাই। তাহলে দিনের দাওয়াত মাওলানা আব্দুর রউফ সাহেব তার একার উপরই ফরজ, তিনি আছেন, আমরা সাথে আছি, তিনি চলে গেল, বাস আমরা অফ করে দিলাম। এভাবে কোনো ব্যক্তির
দাওয়াত দিলে আমরা দিব, সার্ভিস দিলে আমরা দিব, না দিলে দিব না, এ ধরনের অবস্থা কিন্তু মুসলমানদের হতে পারে না। ইবনে মাজাহ শরীফের হাদিস, কিতাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, প্রথম খণ্ডে দেখবেন বাংলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে দিনের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে অমুক বড় হুজুর সার্ভিস দিলে আমি দেব, নতুবা আমাদের উপরে কোনো এমন দায় দায়িত্ব নাই যে আমাদেরকে সার্ভিস দিতেই হবে, এভাবে একজন লোকের সাথে একেবারে মানে বেঁধে দিয়ে যে অমুকে করলে দিনের দায়িত্ব পালন করবো, নাহলে করবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। একজন মুসলমান তিনি সব সময় সচেতনভাবে খেয়াল রাখবেন, আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে, এই দায়িত্ব পালনের জন্য যা করণীয় দরকার এটাকেও আমাদেরকে করতে হবে। আজ দুঃখজনক ব্যাপার, এইখানের মসজিদের খুতবা রেকর্ডিং হতো, এই খুতবা আজকের সৌদিতে বাজতেছে, এই খুতবা আজকের কুয়েতে বাজতেছে, এই খুতবা আজকের আমেরিকায় বাজতেছে, এই খুতবা আজকের বাংলাদেশে আনাচে কানাচে বাজতেছে। যারা সত্যের আলো, সত্যের সন্ধান পেয়েছে, সত্যকে জানতে চায়, তারা বারবার এক একটা খুতবা বাদায়। ইভেন যারা আলেম কিতাবাদি আছে তারা আবার ওই খুতবায় রেফারেন্সগুলি সেখান থেকে নেয়। আজ সেই মসজিদের খুতবা রেকর্ডিং হতো দূরের কথা, সেই মসজিদে যে দায়িত্ব সঠিকভাবে পালন হবে এমন ধরনের একজন লোকও আমরা সেট করার মতো যোগ্যতা আমাদের নাই। কারণ যেন অফরা সব মাওলানা সাহেবের ফ্রি সার্ভিস দিয়ে এই অফরাটা তিনি করে বসছেন। আমরা জানি আমাদের মধ্যে মিলাদ নাই, আমাদের মধ্যে অনেক সিস্টেম নাই, আমাদের মধ্যে মাদ্রাসাও কম। একজন বিজ্ঞ আলেমকে যদি এনে গবেষণায় আমরা নিয়োগ করি, তাহলে ওই আলেমকে অন্য আলেমদের থেকে খরচ বেশি এই জন্য করতে হয়, অন্য আলেমদের ফতুয়া দেওয়ার জন্য কিতাব লাগে না, ফতুয়া দেওয়ার জন্য পড়াশোনা করা লাগে না, ফতুয়া দেওয়ার জন্য আলাদা সময় ব্যয় করা লাগে না। কিন্তু আমাদের এই দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই সময় ব্যয় করতে হয়, কিতাবের প্রয়োজন হয়, পড়াশোনা করতে হয়, আর আলেমও সেভাবে যোগ্য আলেম হতে হয়। এরকম একজন আলেমকে দিয়ে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই জন্য এই দায়িত্ব দিয়ে তার হেল্প নিয়ে আমাদের এই দায়িত্ব পালন করা আমাদের উপর নফল না ফরজ। এই ফরজ আমরা যদি অস্বীকার করি, লঙ্ঘন করি, তাহলে এর জন্য পরকালে আমাদেরও জবাবদিহি করতে হবে। আপনাদের কাছে আমার আপিল আবেদন যে আমরা যদি সুষ্ঠুভাবে এই দায়িত্ব পালন করতে চাই, আমাদের জন্য দরকার মসজিদের একটি অ্যাক্টিভ কমিটি, সুন্দর, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চরিত্র ভালো, অপেক্ষাকৃত আমাদের মধ্যে বলে যে লোকটার আচার ব্যবহার ভালো, সবকিছুই ভালো, এমন ধরনের লোক এই কমিটিতে থাকা দরকার। যিনি দুই পাও চলতে গেলে মসজিদ থেকে বাউসার দিতে হবে এই ধরনের মনোবৃত্তি নাই, সব সময় নিজের গাইডের পয়সা ব্যয় করে এরপরে মসজিদের পক্ষে কাজ করবেন। মাসিক একটা নিজের সংসারে যেমন ব্যয় আছে, এই ব্যয়ের একটা অংশ এই মসজিদের জন্য তিনি মাসিক চাঁদা হিসাবে নিয়মিতভাবে দিবেন। হিসাব সুষ্ঠু পরিচালনার জন্য কার্বন সিস্টেম রসিদ, যেটা এই কিছুদিন আগে করা হয়েছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট এবং অডিটেবল হিসাবের জন্য ক্যাশবুক লেখা। এভাবে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে আমাদের কাজ আগাবে। আজকের দেখেন চরমোনাই দিন দিন অগ্রসর হচ্ছে, আরো যত বেদাতি সংগঠন অগ্রসর হচ্ছে, ওই সংগঠনগুলো তাদের আয়ের একটা অংশ বাজেট করে নিচ্ছে। 10% পর্যন্ত কোনো কোনো সংগঠনের যারা মানে সদস্যমূল তারা দেয়, 5% তো দেয়। দৌলতপুরেও আমরা অগ্রসর হয়ে এতটুকু বুঝতে পেরেছি যে কিছু সংখ্যক লোক হলেও তারা আয়ের একটা পার্সেন্টেজ দিচ্ছেন। এই খালিশপুর মসজিদে আপনাদের প্রতি আবেদন যে আমি ইনশাল্লাহ জুন মাসে একবার আসব, অনেক চিন্তা ভাবনা করে আপনাদের মাঝ থেকে কিছু সংখ্যক লোক যাদেরকে আমাদের দৃষ্টিতে ভালো মনে হয় তাদেরকে বিশেষ এই শর্তে আগাই আসতে হবে যে আমরা আয়ের একটা অংশ মসজিদে দেব এবং পকেটের পয়সা খরচ করেই মসজিদের কাজ করব, যাতায়াত ভাড়া মসজিদ থেকে নেব না কখনো।
এর ভিত্তিতে একটি কমিটি আমরা যদি পাই, তারা যদি দায়িত্ব নেয়, তাহলে আমরা একটু তাদের মাধ্যমে 1টা বছর কি 2টা বছর সুষ্ঠুভাবে আগান যায় কিনা এরকম একটু চেষ্টা করতে চাই। আপনাদের কাছে আমার আবেদন, আমি আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকব। সম্পর্ক দিনই সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক নাই। কোনো নেতৃত্বের ব্যাপার নেই, কোনো পদের ব্যাপার নেই, কোনো সংগঠনের ব্যানারেরও ব্যাপার নেই, সভাপতি সেক্রেটারির ব্যাপার নেই। আমি আপনাদের একজন দিনী ভাই হিসেবে আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। পিছনেও দেখছেন সমর্থ অনুযায়ী ছিলাম। আপনারা যদি একটু হেল্প করেন, আমি চিন্তা ভাবনা করে আপনাদের মাঝে কিছু লোকজন দায়িত্বে আহ্বান করব, আসুন, যাদেরকে আমরা ভালো মনে করি এবং আমরা মনে করি যে সার্ভিসটা তাদের কাছ থেকে ভালো পাবো, তাদেরকে আহ্বান করব যে আসুন, দায়িত্ব পালন করুন। আমরা সবাই একটু, আমি আপনাদের ভাই হিসাবে একটু স্যাক্রিফাইস করতে হবে, যে সবাইকে তো সভাপতি করা যাবে না, সবাইকে তো সেক্রেটারি করা যাবে না, আবার সবাই মসজিদের সদস্য, কিন্তু কার্যক্রম পরিচালনা করতে গেলে কিছু কিছু লোক বেছে নিয়ে একটা কমিটি করতে হয়। এই 300-400 মুসল্লি আছে, সবাইকে নিয়েই কমিটি আমভাবে আসলে এটা হয় না। আল্লাহ নবীও পরামর্শ করেছেন কিছু কিছু লোক নিয়ে, যে লোকগুলির ব্রেন ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, সচেতন ছিল, আমানতদার ছিল, তারপর সে সৎ ছিল, ভালো ছিল। আপনারা যদি সাহায্য করেন, ইনশাআল্লাহ আমাদের, যেহেতু মোতাল্লি হিসাবে শায়েখ মুফতি আব্দুর রউফ সাহেব আছেন, তিনি মোতাল্লি হিসেবে থাকুক, এরপরে কিছু লোককে দায়িত্ব নিয়ে এই কাজটা ইনশাআল্লাহ আমরা আগাতে চেষ্টা করব। কত বাচ্চা এখন, টাইম হয়ে গেছে না? তো এই আবেদনটা আপনাদের মাঝে রাখলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ লি